কংসকে শেষ করতে আমরা দুই ভাই একসাথে যাব। ঠিক তো? এটাই আপনার অন্তিম সিদ্ধান্ত তো? এটাই আমার একমাত্র সিদ্ধান্ত কানাই। তাহলে এই নিন আপনার জিনিসপত্র। আমার জিনিস মানে? আমি জানি আপনি আমাকে কোথাও একা যেতে দেবেন না, তাই প্রথমেই আপনার সব জিনিসপত্র গোছাচ্ছিলাম। সত্যি কানাই? আপনার সাথে শুধু একটু উপহাস করছিলাম। কানাই কখনো নিজের দাদাকে ছাড়া কি করে যেতে পারে? একটা কথা বলবো দাদা? হ্যাঁ বলো কানাই। দাদা হলে যেন আপনার মতোই হয়, না হলে নয়। আমি জানি যে যা কিছু হলো তাতে কৃষ্ণ খুব দুঃখ পেয়েছে, কিন্তু তুমি বলো আমি কি করব? আমি একজন বিবাহিত স্ত্রী, আমারও কিছু মর্যাদা আছে। এখন আমি শুধু রাধা নই, একজন পত্নীও, একজন বৌমা, আর এই বাড়ির গৌরব আর গরিমা রক্ষা করা আমার কর্তব্য। এখন যদি আমাকে কেউ কৃষ্ণের সাথে কথা বলতে দেখে নেয় তাহলে অনর্থ হয়ে যাবে, কিন্তু আমাকে কৃষ্ণের কথা শুনতেই হবে। কি কথা বলতে চাইছিল তাও শেষ কথা। মহারাজ, আপনার আদেশ অনুসারে আমাদের সমস্ত সেনা কৃষ্ণের আগমনের জন্য তৈরি হয়ে গেছে। ওই কৃষ্ণ আপনার কাছে জীবিত অবস্থায় পৌঁছাতে পারবে না, আর যদি পৌঁছেও যায় আপনার সাথে যুদ্ধে জিততে পারবে না। আমাদের জ্যোতিষীর গণনা অনুসারে আগামী 11 দিন যে কোনো যুদ্ধে আপনার বিজয় লাভ করার সম্ভাবনা প্রবল। উনি তো এটাও বলেছেন যে আপনাকে পরাস্ত করা অর্থাৎ অসম্ভবকে সম্ভব করার সামিল। অক্রূর, এটা তো খুব ভালো খবর। এমনিতেও রাধার বিবাহ ওই আয়ানের সাথে হওয়ার পর ওই কৃষ্ণ দুর্বল হয়ে পড়েছে, ওর শক্তি কমে গেছে। এখন তো সময়ও আমার পক্ষে। অক্রূর, আমার মন অধীর হচ্ছে যে ওই কৃষ্ণ এখানে আসুক, আর তারপর ওকে আমার এই হাত দিয়ে ওকে শেষ করে দিই, শেষ করে দিই ওকে। তাড়াতাড়ি ফিরে আসিস, তোদের মা তোদের জন্য অপেক্ষা করবে। চিন্তা করবেন না মা, আমার সাথে দাদাও তো আছে, আমি ভালো থাকবো। বলরাম তোমার সাথে যাচ্ছে, তাই এবার আমার কম চিন্তা হচ্ছে। যাও পুত্র, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। আমায় ক্ষমা করো রাধা, তোমাকে না বলেই চলে যেতে হচ্ছে, কিন্তু এটাই সত্যি যে বর্ষনা থেকে এটাই আমার শেষ যাত্রা।
রাধা, তুমি আমাকে ডেকেছিলে? হ্যাঁ ছুটকি, আজ ব্রাহ্মণ ভোজনের অবসরে কৃষ্ণকে এখানে আসার জন্য আমার বার্তা দিয়েছ কি? আমার কিছু কথা বলার আছে। কৃষ্ণের সাথে কথা, তাও আবার এখানে? হ্যাঁ ছুটকি, আগের মতো পরিস্থিতি নেই আর। এখন আমাদের এখানে কথা বলাটাই ঠিক। আর যদি সকলের সামনে আমরা কথা বলিও, সেটা অনুচিত মনে হবে না। এইসব কি হচ্ছে এখানে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো তুমি? আজ ব্রাহ্মণ ভোজন হবে, এত অতিথি আসবেন আর তুমি এভাবে সময় নষ্ট করছো। রাধা, এই যে চাবি কাল তুমি পেয়েছো, এগুলো শুধু চাবি নয়, এটা হলো এই পুরো বাড়ির দায়িত্ব, যেটা এখন থেকে তোমার কাঁধে। তোমাকে তো এই দায়িত্ব পূরণ করতে হবে বৌমা। ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা করো, যাও ভেতরে যাও। কি হয়েছে কাকিমা? সব ঠিক আছে তো? আমার কানাই নিজের মাকে ছেড়ে মনের শান্তির খোঁজে পদযাত্রায় চলে গেছে। এইসব কখন হলো কাকিমা? আর কিভাবে? আর এখন কৃষ্ণ ফিরবে কবে? ও তো কিছুক্ষণ আগেই গেছে, কিন্তু কবে ফিরবে সেটা শুধু ওই জানে। আমাকে এই কথাটা যত তাড়াতাড়ি সম্ভব রাধাকে জানাতে হবে। কৃষ্ণ এলো না। কৃষ্ণ কোথায়? রাধা, কোথায় যাচ্ছ? ব্রাহ্মণদের হাত ধুইয়ে দাও, তাড়াতাড়ি করো। রাধা, কি করছো? তোমার মন কোথায় আছে? দেখো রাধা, এটা আমাদের প্রথম ব্রাহ্মণ ভোজন, তাই এতে যেন কোনো রকম ত্রুটি না হয়। এসো। Krishna 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 Krishna